জি আপু, শুধু মাসেল সেন্টারটা একটু ঘাটাঘাটি করতেছি। শোনেন, যদি প্রথম এই সেকশন গুলো আপনারা না বুঝতে পারেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভের বিষয়টা একটু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, তো এই জন্য প্রথম সেকশন গুলো যেগুলো আছে, এইগুলো সবগুলোই চেষ্টা করবেন বুঝে শুনে আপনার কাজটা নেওয়ার। অনেকেই আছে, দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট আসলে লাফালাফি করে, মানে একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো খুশিতে দেখা যাচ্ছে যে যে কোনো ওয়েবসাইট আসে, তখন যে কোনো ওয়েবসাইটে কিন্তু কাজ নিয়ে নেয়। তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয় যে দিন শেষে অ্যাপ্রুভ কিন্তু দেয় না। হ্যাঁ, তো আমাদের মাথায় রাখতে হবে যেন প্রথম ক্লাসে আপনার প্রথম ক্লাসে বলতেছি, শুরুতে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে এইগুলো দেখে আমরা কাজগুলো নিব। ঠিক আছে? রেসপন্স জি আপু। করেন। আমি কিন্তু জোরে চিল্লাতে পারবো না, আমার ব্যথাটা এখনো যায় নাই, বুঝতে পারছেন? টনসিলের ব্যথাটা, কথা বেশি বললেই ব্যথা করতেছে। এই জন্য একটু চুপচাপে থাকতেছে, আর আপনাদের সাথে তো চিল্লায় কথা বলা লাগে। আচ্ছা, তাইলে এবার আমি স্ক্রিন শেয়ার দিই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো। জি আপু, মানে আমি একটা জিনিস বলতাম, সেটা হচ্ছে যে আমরা যখন শপিং এড এর জন্য করব, তখন যে মানে ফিক্স যে শপিং মাস্টার সেন্টারে যে সমস্যাগুলো হয়, সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট রিলেটেড, তাই তো? প্রোডাক্ট রিলেটেড প্লাস হচ্ছে যে পলিসি পলিসি সিস্টেম, এগুলোর কারণে তো আপনার মেইনলি শপিং গুগল এটাকে অ্যাপ্রুভ করে না। জি, গুগল আপনার যেমনটা আপনার শপিং অ্যাডস এর জন্য যেমন পলিসি আছে, নর্মালি আপনার গুগল অ্যাডস এর ক্ষেত্রেও কিছু পলিসি আছে। যে কোনো প্রোডাক্টই আবার কিন্তু গুগল অ্যাডস দিতে দেয় না। তো এই জন্য ভালো প্রোডাক্টে কাজ নিবেন, কাজ নেওয়ার আগে ভালো আচ্ছা প্রোডাক্ট আপু গুলো আপনি দেখে কাজ নিবেন। আচ্ছা আপু, আপনি যে বলছেন যে মেডিসিন মেডিসিন বলতে কোন ধরনের, যে কোনো মেডিসিনে কি এটা গুগল মানে অ্যাপ্রুভ করে না না? যেমন অনেকে হেলথ যে হেলথ কোনো কেয়ার হেলথ, কোনো মেডিসিনই অ্যাপ্রুভ করেন। তাই ওই যে হেলথ কেয়ার যে প্রোডাক্ট গুলো ওগুলা। ওই, বুঝলাম না, সুমন হেলথের। ভাই, সুমন ভাই, এখানে একটা একটা মানে জিনিস আমরা স্কিনের কিন্তু, স্কিনের হ্যাঁ, যেমন আমাদের অনেকের স্কিনের যেমন মেডিসিন থাকে, অনেকের কসমেটিক স্কিন এর জন্য যে প্রোডাক্ট গুলো কিনে আমরা ইউজ করি না। আচ্ছা সুমন ভাই, একটা কথা বলি এখানে। তো আপনি আসলে কি কি করতে চাচ্ছেন? শপিং অ্যাড চালাবেন না পিপিসি চালাবেন? পিপিসি মধ্যে যদি কেউ সার্চ দিয়ে ওয়েবসাইটে নিয়ে গেল, তখন ওনার প্রোডাক্টটা দেখাবে। আর যদি শপিং অ্যাড সরাসরি পিকের মাধ্যমে যদি কাস্টমারকে নিতে চান, তাহলে তাহলে ওইসব অ্যালাউ করবে না। না, এটা তো নর্মালি আমরা তো ইয়া শপিং যে অ্যাডটা করবো, ওটা তো আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে, ওনার প্রোডাক্টের লিঙ্ক থেকে তো আমরা করবো, করবো, কিন্তু অ্যাডটা রান শপিংটা করবো, তাই দেখাবে না? কিভাবে? শপিংটা দেখাবে হলো ডিসপ্লে আকারে, তাই না? হুম। পিপিসি হ্যাঁ, আকারে ডিসপ্লে দেখাবে না আকারে বা তো, ডিসপ্লে আকারে দেখাবে। তখন তো ওই না ওই না, আপনি মেডিসিন তো ডিসপ্লে আকারে দেখাবে না তো, ইনভেস্টিগেট করে দিবে। ওটা তো বলতেছি, মানে মেডিসিন বলতে যে কিছু মেডিসিনের তো প্রকারভেদ আছে না। যেমন আমরা স্কিনের জন্য অনেক মেডিসিন ইউজ করি না, ওই রকম মেডিসিন না, যে কোনো মেডিসিন এটা অ্যাপ্রুভ করবে না, এরকম কিছু আমি ওটা জানতে চাইছি। না, আপনি স্কিনে যে বিউটি প্রোডাক্টের কথা বলতেছেন, এটা অ্যাপ্রুভ করে, বিউটি প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ করে। ওইটাই আপু আর কি কি বলে? জানা। আপু কি বলতেছে, আপু তো শুনেন একটু। আমি তো মনে আচ্ছা, করি এটাই। কি? জি, আবার একটু বলেন। সুমন ভাই বলতেছে যে মেডিসিন
কোনো প্রোডাক্ট। শোনেন, মেডিসিন প্রোডাক্ট আপনি পিপিসি বলেন, এই বলেন সে বলেন, যে কোনো অ্যাডস রান করতে গেলে ঝামেলা করে, ওইটা আপলোড দিতে চায় না। হ্যাঁ আপু, আমি আমি পিপিসি একবার মেডিসিনের প্রোডাক্ট গুলো অ্যাভয়েড করি সবসময়। হ্যাঁ আমি মেডিসিনের একটা মেডিসিনের স্কিনের মেডিসিন আপনার ইয়ে করছিলাম, বাট আর যদি হয় গুগল আমার বলতে কসমেটিক্স, শুনেন ভাই, সার্টিফিকেট যদি রাখবে। হয় কসমেটিক্স, সার্টিফিকেট সেক্ষেত্রে রাখবে। সমস্যা নাই, কসমেটিক্স এর অ্যাডস রান করতে পারবেন, এটাতে প্রবলেম নেই। আছে না যে হচ্ছে আপনার মুখের ব্রণ সারতে একটা কসমেটিক্স ইউজ করতে বলছে, বা একটা সিরাম, বা হচ্ছে একটা ক্রিম ইউজ করতে বলছে, তো এইগুলো হচ্ছে আপনার মেডিসিনের মধ্যে পড়ে না, এটা কসমেটিক্স এর মধ্যেই পড়ে, বুঝতে পারছেন? তেল জাতীয় যেগুলো, তরল জাতীয় যেগুলো আপু, হ্যাঁ, ওই তো সিরাম, তরল ওটা জাতীয়। সিরাম বললাম না, সিরাম, ফেস ওয়াশ, এই সবের মধ্যে এগুলো আপনার মেডিসিনের মধ্যে পড়ে না। মেডিসিন ডিরেক্ট হচ্ছে আপনার রোগ সারাবে, ট্যাবলেট দিবে, সিরাপও থাকতে পারে সেটা। তবে সিরাম বলতে কি আপনার হচ্ছে রূপচর্চার জিনিস আর কি, এটা হচ্ছে কসমেটিক্স এর ক্যাটাগরিতে পড়ে, মেডিসিন না। হ্যাঁ, তো এটা দিতে পারেন, সমস্যা নেই। ওকে আপু, আমরা ক্লাসে ক্লাসে চলে যাই। হ্যাঁ, আপনার একটা সমস্যা আছে, আপনি শুধু ক্লাসের মাঝখানে আগেই কোশ্চেন করে বসেন। এটা কি ক্লাসের মাঝখানে? না না না, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপু আসলে সমস্যা হয়েছে কি, পরে বোঝা যায়। ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তবে স্ক্রিন শেয়ার তো দিব, আমি তো হচ্ছে চাচ্ছি না আপনাদের সামনে এটা শেয়ার করতে। দেয়া যায় না আপু, আমরা একটু রিসার্চ করি। কেন আপু, কি হয়েছে? আমরা কি না করছি না, আপু? আপনাদের তো দেওয়ার কথা বলতেছি না আমি, এই যে স্ক্রিন শেয়ার দিয়ে সরাসরি এটা দেখাবো কিনা এটাও তো সন্দেহ আছে, এটা বলতেছি। এখন দিব কেন, দেরি আছে, আচ্ছা, দেরি আমরা আছে। মনে করছি গুপ্তধন। গুপ্ত ধ্বনি তো, এটা গুপ্ত ধ্বনি ধরতে গেলে শাহেদ ভাই জানে, তাই না শাহেদ ভাই? শাহেদ ভাই বলতে, সাহেব ভাই। সাহেব ভাই খালি মনে হয় জয়েন দিয়ে রাখছে, তাই না? খালি বাটপাড়ি। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে সাহেব ভাই প্রচুর পরিমাণের এক্সপার্ট, তার কাছে সবকিছু অ্যাপ্রুভের মানে কি বলবো, 2 মিনিটের কাজ যে প্রবলেম বার করা। তো যাই হোক হচ্ছে, আহ, আমরা স্টার্ট করি। ক্লাসটা হয়তো বেশি নিতে পারবো না, আমার চাপার ব্যথাটা এখনো যায় নাই। আচ্ছা, সাউন্ড পাচ্ছে না সাহেব ভাই, মানে ঝগড়া করি না, অথচ আমার চাপায় ব্যথা দিয়ে দিছে আল্লাহ, বুঝতে পারছেন? আচ্ছা, সবাই একটু রেসপন্স করেন, কারা কারা আছেন এখানে? সারা আপু আছেন? আচ্ছা, সবাই আছেন। হ্যাঁ জি আপু আছে। সুমন ভাই ডাবল আছেন? জি আপু, আমি আসলে টিভিতে ইয়া করছি, টিভিতে সাউন্ড শোনা যাবে তো, আচ্ছা, মোবাইলে সাউন্ড ঠিক শুনি। আছে, ঠিক আছে, সমস্যা নেই। রঞ্জিত দাস, আপনি তো একদম নতুন, আপনি কি কিছু ক্লাসে বুঝতেছেন? রঞ্জিত দাস, একটু কথা বলবেন আপনি? কথা বলতে হবে, যদি কথা বলে একটু আমাকে কনফার্ম করেন যে আপনি আসলে সবকিছু বুঝতেছেন কিনা, তাহলে অনেক কিছুই আপনারই লাভ হবে, বুঝতে পারছেন? একটু কনফার্ম করেন। মেসেজ দিয়েছে নাকি? না, সাহেব ভাই, আপনি কথা, আমার কথা তো সবাই শুনতে পাচ্ছে, অলরেডি কথা বলতেছি, মনে হয়নি আপনারই প্রবলেম। আচ্ছা, ইয়োশা হাসান, আপনি কি আছেন? ইয়োশা হাসান,
আল্লাহ, এরা শুধু। আচ্ছা, আমার কথা কি আসলে শোনা যাচ্ছে নাকি? জি জি আপু, আমি আপু, আমরা শুনতে পারি তো। শুনছি। Clear। শোনা আমরা যাচ্ছে ক্লিয়ার আপু। শুনতে পাচ্ছি। তাহলে এরা তিনজন মানুষ কথা বলে না কেন? একবার চলো যান তো, তিনজন মানুষ অ্যাড আছে তারপরে কথা বলতেছে। মনে হয় শুধু লাইনে রেখে অন্য কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা ক্লাসে যাই। তাহলে কারো কোনো সমস্যা নাই এই পার্টটা, তাই না? এই পার্টটা না বুঝলে বললেন, এই পার্টটা কিন্তু মেইন। এইটা অনুযায়ী আপনি কাজ নিবেন ক্লায়েন্টের কাছ থেকে। যদি কাজ না নেন, এটা এটা ফলো করে যদি কাজ নেন, তাহলে কিন্তু অ্যাপ্রুভ পাবেন না। এটা খেয়াল রাখেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি ওয়েবসাইটের পার্টে। ওয়েবসাইটের পার্টে হচ্ছে দেখেন কিছু আমি নিয়মগুলো দিয়েছি। ওয়েবসাইট হেডার পার্টে যা যা থাকতে হবে, যেমনটা হচ্ছে হেডার পার্ট তো আমরা বুঝি এখন, তাই না? হেডার পার্টে আমরা কিন্তু অলরেডি বুঝি যে এটা হচ্ছে আপনার হেডার সেকশন। অলরেডি মাথা ধরে গেছে। এই যে এটা হচ্ছে হেডার সেকশন, তাই না? তো হেডার সেকশনের মধ্যে পুরোটা হেডার সেকশন কিন্তু। এই হেডার সেকশনের মধ্যে আপনার এই যে এটা হচ্ছে কি বলে অ্যানাউন্সমেন্ট বার, এটা হচ্ছে প্রি হেডার, এটা হচ্ছে সব মিলে আর কি হেডার। এটা হচ্ছে মেনু। এইটুকু হচ্ছে মেনু, হ্যাঁ, এইটুকু মেনু। আচ্ছা, তাহলে হেডার সেকশন পার্টে হচ্ছে কি কি রাখতে হবে আমরা একটু এটা দেখে নিই। হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ট্র্যাক অর্ডার, এই সবগুলো কিন্তু রাখতে হবে। আমরা কিন্তু ট্র্যাক অর্ডারটা অলরেডি হচ্ছে অ্যাড করা শিখেছি শিখেছি, তাই না? আচ্ছা, আপনাদের প্র্যাকটিস গুলো কি করতেছেন? ওয়েবসাইটের ডিজাইন গুলো প্র্যাকটিস করেন, নইলে কিন্তু ডিজাইন গুলো ভালো হবে না, মাথায় রেখেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিজাইন যেন গোছানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ডিজাইনটা এই পার্টটা আলামিন ভাই একটু বোঝায় দেন তো। এই পার্টটা বোঝায় দিবেন যে হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ট্র্যাক। এই যে এই ওয়েবসাইটটা দেখেন, আমাদের ওয়েবসাইটটাই দেখায়, হ্যাঁ, একটু ওয়েট করুন। এই যে অনেক সময় কিন্তু অনলাইন স্টোর এখানে পাওয়া যায় না, তখন সেটিংস থেকে অ্যাপসে যাবেন, অ্যাপসে থেকে অনলাইন স্টোর এটা ওপেন করবেন, তাহলে হচ্ছে আপনার এই অনলাইন স্টোরটা আসবে। একটু আগে বৃষ্টি হয়েছে, এখন কপাল ভালো যে কারেন্ট যায় না। হম। আসতেছে না কেন? আল্লাহ। আসে না। আচ্ছা, আমরা হচ্ছে একটু কাজ করে
এই যে আমাদের হচ্ছে ধরেন এটা আমাদের ওয়েবসাইট, তো এখানে আমাদের হেডার সেকশনে যেটা রাখতে হবে, হোম পেজটা একটু রাখবেন, কারণ সুবিধার জন্য হোম পেজটা রাখা জরুরি। কারণ একটা ধরেন আমি একটা পেজে গেলাম, গিয়ে আমি হারিয়ে গেলাম, যে আমি চাচ্ছি হোম পেজে আবার ব্যাক করতে, তখন হয় কি, যে লোগোর মধ্যে হয় ক্লিক করতে হয়, আর নয় হচ্ছে হোম পেজটা থাকলে সুবিধা হয় যে ডিরেক্ট একদম প্রথম পেজে যেখানে ছিলাম ওইখানে আসবো। এই জন্য হোম পেজটা রাখার জন্য একটু চেষ্টা করবেন, ঠিক আছে? তো তারপর যেটা রাখতে হবে সেটা হচ্ছে হয়ে গেল অ্যাবাউটাস কন্ট্রাস্ট রেকর্ড, এইটা রাখতে হবে, এবং এটা রাখার পরে এবং ক্লায়েন্টের নিড অনুযায়ী বাকি সব যা আছে সব রাখবে। তবে ওইগুলো কিন্তু রাখতেই হবে। যেমনটা ধরেন এখানে ইকো ক্লিনিং আছে, সোপ আছে, তারপর হচ্ছে বাথ অ্যান্ড বেবি, বিউটি স্কিন আছে, অ্যারোমেটিক থেরাপি যেটা বলে সেটা আছে, টিয়ার্স, আরো যা যা আছে সবগুলো রাখছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন এখানেও কিন্তু স্কিন কেয়ার, গিফট এন্ড সেট, কন্টাক্ট, মেকআপ এগুলো রাখছে। তো সেক্ষেত্রে ক্লায়েন্টের এগুলো নিড, হ্যাঁ। বাট আমাদের যে পলিসি অনুযায়ী, যেহেতু জিএমসি সাসপেন্ড করেছে এবং সেটা অ্যাপ্রুভ দিচ্ছে না, সেক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এটা রাখতেই হবে, অ্যাবাউট আস, হোম পেজ, কন্টাক্ট আস এবং ট্র্যাকার, এগুলো রাখবেন। হ্যাঁ, এগুলো না রাখলে আপনার জিএমসি মানে জিএমসির গুগলে আসলে মন গলবে না। তো আপনার মন গলাইতে গেলে কি করতে হবে, এইগুলো রাখতে হবে। এগুলো হচ্ছে হোম পেজ, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ট্র্যাকার। এবং একটা ওয়েবসাইটের ডিজাইনটা যেন গোছালো হয়, সুন্দর হয়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারই। কারণ ক্লায়েন্টের তো ধরেন এই একটা হচ্ছে ওয়েবসাইট আছে, কেমন দেখা যায় মানে ধরেন সাপোজ, মোটেও খারাপ না, তবে মনে করেন আর কি, আমারটা দিয়ে বোঝা যে আমারটা যে কেমন যেন একটু অগোছালো সবকিছু। বাট এটা দেখেন কত সুন্দর, গোছালো, এবং হচ্ছে একদম ক্লিন একটা ওয়েবসাইট, সুন্দর না? অনেক সুন্দর কিন্তু। তো সেক্ষেত্রে হচ্ছে খেয়াল রাখবেন ওয়েবসাইটটা যেন একদম ক্লিন এবং ডিজাইনটা সুন্দর হয়। এবং কালারের মধ্যে এইসব জায়গায় কখনোই রেড কালার দিবেন না, ঠিক আছে? বাটন গুলো বড় বড় বাটনে রেড কালার ইউজ করবেন না। রেড কালার মানে কি, একটা অ্যালার্টের মানে রেড অ্যালার্টের একটা সিস্টেম বানিয়ে দেন। তো সেক্ষেত্রে হচ্ছে খেয়াল রাখবেন এগুলো দেওয়ার জন্য। ওকে, তো হেডার সেকশন আমরা যেটা যেটা রাখবো মুখস্থ করে ফেলেন, এখনই মুখস্থ করেন। হেডার সেকশনে আমরা কিন্তু এগুলো রাখবো, এবং হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে যেন গোছালো হয় এটা কিন্তু খেয়াল রাখবো। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন হেডারে বসালে হয়, না বসালে চলে, এটা অপশন, তবে দিলে ভালো। হেডার সেকশনে ওই যে একজন ভাই বলছিলেন যে আমি চাচ্ছি ফোন নাম্বার দিতে, এই যে অ্যানাউন্সমেন্ট বারে ফোন নাম্বার দিতে চাইছিল সে, এখানে ফোন নাম্বার, টোন নাম্বার এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলো আছে এগুলো অ্যাড করতে চাইছিল। তো এগুলো দিলে ভালো, হ্যাঁ, খারাপ কিছু না। আর না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন প্রোডাক্ট টাইটেল, ডিসক্রিপশন, ইমেজ অ্যান্ড সাইজ, এই সেকশনটা খুব ভালোভাবে চেক করতে হবে। এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ধরেন যাই একটা প্রোডাক্টে যাই, আচ্ছা, তো এখানে দেখেন প্রোডাক্ট আসছে, হ্যাঁ।
তো প্রোডাক্ট আসছে, প্রোডাক্টের মধ্যে আমরা প্রথমে কি করব, ক্লায়েন্টের প্রত্যেকটা প্রোডাক্ট, এখানে আমরা যে ওয়েবসাইটে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে দেখবো, এডিট করে দেখবো, এডিট না মানে ওপেন করে দেখবো যে প্রোডাক্টের টাইটেলটা কেমন আছে, একদম ছোট আছে। যদি এইটুকু টাইটেল হয় তাহলে জিএমসি কিন্তু এটা প্রোডাক্টের একটা ইস্যু ধরবে, যে টাইটেল টু শর্ট আর কি, এরকম একটা বিষয় সেই ইস্যু ধরবে। তাহলে একটা ইস্যু এখানে পাইলো, 20% ইস্যু এখানে কিন্তু পাইছে। এবং এখানে আরো কিছু ইস্যু ধরবে, যেমনটা হচ্ছে টাইটেল ইস্যু, ইমেজের রেজুলেশনটা ভালো না। আচ্ছা, আজান দিচ্ছে তো, জাস্ট আমরা 2টা মিনিট একটু ওয়েট করি, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন, আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ইমেজের রেজুলেশনটা ঠিক আছে কিনা, ইমেজের সাইজ গুলো ঠিক আছে কিনা। তারপর হচ্ছে এখানে আপনার এই যে বিভিন্ন সেকশন যেগুলো আছে, এগুলো একটু খেয়াল করুন যে এগুলো সব ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। প্রত্যেকটা প্রোডাক্ট যদি হাজার হাজার প্রোডাক্টও থাকে, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি একটু চেক করতে হবে শর্টলি, হ্যাঁ। তো যদি চেক না করেন তাহলে কি বলবো, আপনার এখানে আহ, এইটার জন্য হচ্ছে আপনার সাসপেন্ডেড অনেক সময় প্রবলেম ধরে, মানে সাসপেন্ডেডটা ঠিক হয় না, মানে অ্যাপ্রুভ করে না জিএমসি। তো এই জন্য খেয়াল রাখবেন প্রত্যেকটা সেকশনে আসলে প্রবলেম যেন না থাকে। বিশেষ করে প্রোডাক্ট সেকশন গুলো, প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে এটা প্রোডাক্ট, প্রোডাক্টের ইমেজ তো অবশ্যই যেন নিজের নিজস্ব প্রোডাক্ট হয়, এবং সেটা যেন বাইরের প্রোডাক্টের, বাইরের অন্যের ছবিগুলো যেন না হয়, এবং সেটা যেন কপি পেস্ট করা না হয়। এবং খেয়াল রাখবেন এই যে টাইটেল গুলো, এগুলো যেন কপি করা না হয়। এটা খেয়াল করবেন কিভাবে, জাস্ট এটা কপি করে যদি আপনি গুগলে সার্চ দেন, তাহলে দেখবেন, খেয়াল করুন, সেম টু সেম কিন্তু নাই, হ্যাঁ। সেম প্রোডাক্ট থাকতে পারে, বাট সেম টু সেম কিন্তু নাই, দেখেন, সেম টু সেম কিন্তু নাই। তো সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যে এটা যদি কপি সেম টু সেম মিলে যেত, যে যেমন ধরেন অ্যামাজনের টাইটেলের সাথে আপনার আপনার টাইটেলে ম্যাচ করেছে, তো সেক্ষেত্রে হচ্ছে এইটা কিন্তু সেম হয়েছে, তার মানে আপনি কপি করেছেন। তো আপনার কি করতে হবে, চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে নিজের সবকিছু এখানে একটু চেঞ্জ করে দিবেন, নিজেই চেঞ্জ করবেন, ক্লায়েন্ট চেঞ্জ করবে না। বাট আপনি চেষ্টা করবেন একটু যেন চেঞ্জ করতে। এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে বললেই সে সবকিছু চেঞ্জ করে দেয়, হ্যাঁ। তো চ্যাট জিপিটির হেল্প নিয়ে এগুলো চেঞ্জ করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরো যা আছে সেগুলো হচ্ছে খেয়াল রাখবেন, কি কি আছে আমরা একটু দেখে নিই। কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে।
তো যাই হোক, এখানে দেখেন জিটিআইএন নাম্বার সহ এমপিএন নাম্বার আছে কিনা চেক করে নিতে হবে, না থাকলে ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। জিটিআইএন, এমপিএন নাম্বার এগুলো আসলে কি, আমাদের এটা আছে কিনা এটা তো অবশ্যই চেক করব পরে, বাট এইটা আমাদের হচ্ছে গোড়ার জিনিসগুলো জানতে হবে। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে হচ্ছে আমরা হয়তো বুঝতে পারবো না যে জিটিএন নাম্বার কি আর এমপিএন কোথায় বসাইতে হবে, জিটিএনটা আসলে বসালে কোন প্রোডাক্টের জন্য বসাইতে হবে। এগুলো যদি আমরা না জানি, বারবার হচ্ছে আমাকে ডিস্টার্ব করবেন, যখন কাজ পাবেন তখন আমাকে ডিস্টার্ব করবেন। এই জন্য ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে, যারা আমাকে ডিস্টার্ব না হয়। তো যাই হোক, তারপর হচ্ছে জিটিআই নাম্বারটা আসলে কি, আমরা যখন গুগলে সার্চ করি, দেখেন জিটিএন নাম্বারটা হচ্ছে গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। এটা হচ্ছে আপনার ফুল ফর্ম, হ্যাঁ, গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। সো এখানে আহ, যে গ্লোবালি ইউনিক আইডেন্টিফায়ার ফর ট্রেড আইটেম, এগুলো ডিটেলস গুলো কিন্তু এখানে আছে, আপনারা জাস্ট গুগলে সার্চ করবেন। এবং ইমেজ গুলো আমরা দেখি যে জিটিএন নাম্বারটা আসলে দেখতে কেমন। এই যে আপনারা খেয়াল করবেন, আপনার বাসায় বা আপনার টেবিলে দেখেন একটা পানির বোতল আছে, বোতলের সামনে দেখেন, বোতলের পেছনের অংশটুকু দেখেন হচ্ছে বারকোড আছে, এবং বারকোডের নিচে জিটিএন নাম্বার আছে। এই যে এটা নাম্বার, হ্যাঁ, এটা কিন্তু নাম জিটিএন। সো এখানে দেখেন এগুলো কিন্তু সব নাম্বার, একটা নাম্বার। এখন কথা হচ্ছে জিটিএন নাম্বার কোন প্রোডাক্টের জন্য ইউজ করা হয়, এবং এমপিআইন, এমপিএন, তারপর হচ্ছে আরো অনেক অনেক যে প্রোডাক্ট গুলো আছে, সরি প্রোডাক্ট বলতেছি, নাম্বার আছে, এগুলো আসলে কোন কোন প্রোডাক্টের জন্য ইউজ করতে হয় এটা আমরা একটু দেখবো। জিএমসি হেল্প সেন্টারে, হ্যাঁ, এই যে হেল্প বা হেল্প সেন্টার, এখানে আসবেন। এখানে কিন্তু লাস্ট আপডেট সবকিছু পাবেন। তো যাই হোক, এখানে আমরা কি লিখবো, জিটিআইএন, জিটিআইএন, এখানে জি10 আছে, তারপর হচ্ছে ইউপিএসসি আছে, ইএএন আছে, জেএএন আছে, আইএসবিএন আছে, আইটিএফ আছে। এগুলো কেন ব্যবহৃত হয় এবং কোন প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এই ডিটেলস গুলো সবগুলো এখানে পাবেন, এই হেল্প সেন্টারে পাবেন। এখন হেল্প সেন্টারে তো পাবেন, ঠিক আছে, এগুলো আবার কি কেনাকাটা করা যায়, কেনাকাটা করতে হয় কিন্তু, মানে জিটিএন নাম্বার কিন্তু কিনতে হবে, নিজে বানাইতে পারবেন না, এবং ক্লায়েন্টও বানাইতে পারবে না। ক্লায়েন্ট যদি তার অটো রেডিমেড জিটিআর নাম্বার থাকে, সেক্ষেত্রে সে বিষয়টা আলাদা, সেটা আপনার মানে প্রবলেম সলভের একটা এক ধাপে এগিয়ে থাকবে। বাট জিটিআর নাম্বারটা বেশিরভাগ ক্লায়েন্টের থাকে না, যখন একটা ইস্যু ধরে যে তোমার জিটিআর নাম্বার নেই, এজন্য হচ্ছে সাসপেন্ড করছে, তো সেক্ষেত্রে হচ্ছে জিটিআর নাম্বারটা কিন্তু তখন থাকে না। এই জন্য আমাদের কি করতে হবে, ক্লায়েন্টকে বলতে তুমি জিটিআর নাম্বারটা কেন। এখন আমি কি করব, ক্লায়েন্ট যদি বলে যে কোথায় থেকে কিনবো, তখন আমরা কি করব, জিটিআইএন নাম্বার বাই, দেখেন যখন আমি এটা লিখে সার্চ করেছি, অনেক অনেক কিন্তু ওয়েবসাইট আসছে। তো সেখানে হচ্ছে আপনার যে যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন, এটা স্পন্সার আর কি, হ্যাঁ, ভিজিট করার পরে এখানে এসে দেখবেন জিটিআর নাম্বার, এখানে হচ্ছে প্রাইসিং বিষয়টা একটু খোঁজ নেন, প্রাইসিংটা কোথায় পাবো, স্ট্যান্ডার্ড সার্ভিস,
সবসময় চেষ্টা করবেন সামনে সামনে, যদি খুঁজে না পান তখন সাথে সাথে এখানে সার্চ অপশন থাকে, তখন সার্চ করে খুঁজে নিন যে জিটিএন ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ডস। আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, তো ভেজাল ওয়েবসাইটের মতো না থাকলে ভালো। আচ্ছা, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আমি এটা বোঝাচ্ছি, এটা আস্তে আস্তে আমি বোঝাচ্ছি। আপনাদের কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো ডক ফাইলে লিখে আসবেন। যারা যারা ক্লাস করছেন সবাই ডক ফাইলে লিখে আসবেন। ডক ফাইলে না লিখলে আমি নেক্সট ক্লাসে যাব না। সো এখানে আমি এটা পোস্ট করা দরকার নাই, জাস্ট ডক ফাইলে লিখে আসবেন। এই যে ইউপিসি ই এ এন, এইগুলো ফুল ফর্ম, ক্লাস কয় ডিজিটের হয়, এবং এখানে সবকিছুই পাবেন। সাপোর্ট এখানে সবকিছু পাবেন, জিটিআইএন, জিটেন, এবং কোন কোন এগুলো কোথায় কোথায় ইউজ করা হয়, মানে কোন প্রোডাক্টে ইউজ করা হয়। এটাকে দেখেন, ইউপিসি নর্থ আমেরিকা, এবং কি কি প্রোডাক্টে ইউজ করতে হয় এগুলো সবকিছু আছে। এগুলো আপনারা রিসার্চ করবেন যদি হয়। যদি না বোঝেন চ্যাট জিপিটি হেল্প নেবেন। চ্যাট জিপিটি কিন্তু এমন কিছু নাই যে হেল্প করেন। সো এগুলো ডিটেলস কিন্তু শুধু জিটেন না, শুধু জিটেন না, ইউপিসি ই এ এন জে এ এন আইএসবিএন, এগুলো সবকিছু ফুল ফর্ম ডিটেলস একদম বিস্তারিত সবকিছু লিখে নিয়ে আসবেন, বাংলায় হোক ইংলিশে হোক। তবে কপি পেস্ট করেন না, আপনার নিজের মতো করে লিখবেন। লিখে সুন্দর করে ডক ফাইল, এই যে ডক ফাইলটা আমি করেছি এর মধ্যে ডক ফাইলে লিখবেন, ঠিক আছে? ডক ফাইলে লিখবেন, লিখে আমাকে একটু দেখাবেন। নেক্সট ক্লাসে আমি ক্লাস শুরু হওয়ার আগে আপনাদেরকে আপনাদের সব হোমওয়ার্ক গুলো চেক করব। এবং এখানে দেখেন, এই যে এটা পাইছি, একটা জিটিআর নাম্বার যদি কিনতে চান তাহলে 5.99, মানে অলমোস্ট আপনার $6। এবং যদি 10টা কিনতে চান তাহলে 17, মানে $18 আর কি। এবং 50টা কিনলে 38 আর কি। তো দেখেন কত দাম। এই জন্য কিন্তু ক্লায়েন্টরা এই জিটিআর নাম্বার গুলো কেনেন, ঠিক আছে? এটার একটা স্ক্রিনশট দিবেন ডক ফাইলে, এইটার একটা স্ক্রিনশট এই পেজে আমি দিয়ে দিচ্ছি আপনাদের। তাহলে হোমওয়ার্ক থাকলো জিটিআইএন এর এখানে যা যা আছে, হেল্প হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে যে গিয়ে এগুলো কিন্তু জিটিআইএন এর এক একটা, মানে জিটিআইএন এর পরিবর্তে এগুলো ইউজ হয়, সব কিন্তু ইউজ একসাথে হয় না। আইএসবিএন বুকের জন্য, যারা বুক সেল করে তাদের জন্য এই নাম্বারটা কিনতে হয়। এখানে সব এরকম, এইগুলো প্রত্যেকটা প্রোডাক্টের, এবং কোথায় কোথায় ইউজ করতে হয়, কোন দেশে কোনটা সাপোর্ট করে, এই সব কিছু বিস্তারিত ডক করবেন এখানে সুন্দর করে, যেভাবে নোট করবেন এভাবে নোট করবেন, ঠিক আছে? নোট করে নেক্সট ক্লাসে আসার আগে আমাকে দেখাবেন, মানে ক্লাসে এসে আমি স্ক্রিন শেয়ার দিয়ে সবারটা দেখবো। এটা হোমওয়ার্ক, এটা আপনারা নিয়ে আসবেন, এবং এইটা স্ক্রিনশট দিয়ে ডক ফাইলে রেখে প্রথমেই দিবেন এটার প্রাইজের এই স্ক্রিনশটটুকু, এইটুকু আমি কিন্তু এখানে দিয়েছি, হ্যাঁ।